এই দেখো কি লিখছি বলো তো, কি লিখছি এটা? রহিম ড্যাশ গো টু স্কুল টুমরো। আচ্ছা, আমরা যদি রাইট ফর্ম অফ ভার্ব করতে যাই তাহলে কি করতে হবে? আগে যেই শব্দগুলো দেওয়া আছে ওগুলো কি করতে হবে? অর্থ করতে হবে। কি লিখছি? রহিম, গো অর্থ কি? যাওয়া, তাহলে রহিম যায়। টু স্কুল বিদ্যালয়ে, টুমরো আগামীকাল। আচ্ছা, রহিম কি আগামীকাল বিদ্যালয়ে যায় হবে? কি হবে আগামীকাল? আগামীকাল গিয়েছিল, আগামীকাল বিদ্যালয়ে কি যাবে। ভবিষ্যতে যেটা, ভবিষ্যতে কোনো কিছু হবে, ভবিষ্যতে কি হবে? কোনো কিছু হবে, ভবিষ্যতে কোনো কিছু হয় না। ভবিষ্যতে ভবিষ্যৎ যতক্ষণ পর্যন্ত আমাদের ওই দিনটা না আসবে ততক্ষণ পর্যন্ত বলতে হবে কি এটা হবে। তাহলে আমরা বললাম যখন আমি একটা বাক্য পড়ে বুঝবো এখানে ভবিষ্যৎকাল নির্দেশ করে, কি নির্দেশ করে? ভবিষ্যৎকাল নির্দেশ করছি, ভবিষ্যতে কি হবে বোঝাচ্ছে। তখন আমি কিচ্ছু করবো না, জাস্ট কি দিব? উইল দিব। কি দিব? উইল। আর এরপর এখানে যে ভার্বটা আছে এটার বেস ফর্মটা খালি বসাই দিব। তো গো তো অলরেডি বেস ফর্মে আছে না? তাহলে আমি গো বসাই দিব। ঠিক আছে। আসিফ ড্যাশ ভিজিট হিজ ভিলেজ 1 মান্থ লেটার। তাহলে বললাম রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে আমাকে কি করতে হবে? যে বাক্য আছে বাক্যের শব্দগুলো কি করতে হবে? অর্থ করতে হবে, যাতে আমি অর্থ করে বুঝতে পারি যে এটা কোন কালকে বা কোন সময়কে নির্দেশ করছে। তাহলে আসিফ ভিজিট তো কি করা? পরিদর্শন করা বা কোথাও যাওয়া বোঝাচ্ছে ভিজিট। তাহলে আসিফ ভিজিট ড্যাশ হিজ ভিলেজ তার গ্রাম 1 মান্থ লেটার, 1 মাস পরে। তাহলে 1 মাস পরে আসিফ তার গ্রামে কি করবে? পরিদর্শন করবে। কি হবে? করবে। তাহলে এখনো তার মানে পরিদর্শন এখন ঘটে না, এটা কি হবে? ভবিষ্যতে। এটা কি হবে? ভবিষ্যতে ঘটবে। তাহলে ভবিষ্যতে ঘটলে কোন টেন্স হবে? ফিউচার ইনডিফিনিট, ফিউচার টেন্স। কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে বলতো এখন যদি ভবিষ্যতে ঘটবে বুঝি আমি, ফিউচার টেন্সে মানে ফিউচার টেন্স হবে বুঝি, তাহলে এখানে কি লিখবো? প্রথমে বল কি লিখবো? কি লিখবো? কি লিখবো? উইল। এরপরে এরপরে কি করব? এখানে যে ভার্বটা আছে ওটা বেস ফর্ম বসাবো। তাহলে ভিজিট, ভিজিটের বেস ফর্ম, ভিজিট মানে ভিজিট শব্দটা অলরেডি বেস ফর্মে আছে, সুতরাং এটাকে চেঞ্জ করার প্রয়োজন নাই। এটা ভিজিট বেস ফর্ম আছে, বেস ফর্ম বসাই দিলাম। শামিমা ইট বিরিয়ানি ইয়েস্টারডে। তাহলে আমি অর্থ করার চেষ্টা করি। শামিমা ড্যাশ ইট বিরিয়ানি ইয়েস্টারডে। ইয়েস্টারডে অর্থ কি? গতকাল। তাহলে শামিমা গতকাল বিরিয়ানি কি হবে? খেয়ে। তাহলে এখানে কিলে যদি কোনো ঘটনা বোঝায় তখন কি হয়? ভার্বের পাস্ট ফর্ম বসে। পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম কি? হ্যাঁ। ঠিক আছে। এরপরে দেখো অ্যান্ডি ড্যাশ ওয়াক ইন দ্য ফিল্ড এভরি মর্নিং। অ্যান্ডি ওয়াক হাঁটে, ইন দ্য ফিল্ড মাঠে, এভরি মর্নিং প্রতি সকালে। তাহলে প্রতিদিন সকালে আমি একটা কথা বলছিলাম, যখন একটা বাক্য পরে আমি বুঝতে পারবো যে একটা কাজ নিয়মিত ঘটে। কখন ঘটে? নিয়মিত, সবসময় কাজটা চলমান, এবং সেখানে অতীতের কথা বলা নাই, ভবিষ্যতের কথাও বলা নাই। অতীত ভবিষ্যৎ যদি কোনোটাই না বুঝায় তখন আমাদের বসে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কি বসবে? প্রেজেন্ট ফর্ম। মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু বসবে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কি বলতো? ওয়াক শব্দটা অলরেডি প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু এখানে ওয়াক নেই, এখানে ওয়াক্স বসাইতে হবে। কি বসাইতে হবে? আচ্ছা, কেন ওয়াক্স বসাবো বলতো? ওয়াক্স কেন বসাবো বলতো? কারণ নামের পরে ভার্বের বেস ফর্মের সাথে এস অথবা ইয়েস যুক্ত হবে। এরপরটা দেখো কি লিখছে, দেখো খেয়াল করো। রহিম ড্যাশ কুক নাও। আচ্ছা, রহিম কুক অর্থ কি করে? কুক রান্না করা। নাও অর্থ কি? এখন। তাহলে রহিম এখন কি করে? রান্না করছে। রহিম এখন কি করছে? রান্না করছে। এখানে যেহেতু নাও আছে তাহলে বুঝাচ্ছে রহিম মানে এখন কাজটা কি আছে? চলমান রয়েছে। তাহলে চলমান যদি থাকা বোঝায় তখন আমাকে কি করতে হবে? বি ভার্ব প্লাস আইএনজি। বি ভার্ব কি? প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ইজ এর কাজ শেষ। এরপর কি হবে? এরপরে এটার সাথে আইন যুক্ত হয়ে যাবে, ভার্বের সাথে আইন যোগ হবে। কুকিং। কি হবে? কুকিং। ঠিক আছে, সবাই খেয়াল করো। এই প্রথমে খেলো, প্রথমে কি লিখছি পড়ো সবাই। আচ্ছা, কি লিখছি? আই ওয়াজ ড্যাশ প্লে ফুটবল ইয়েস্টারডে। তো যখনই আমি রাইট ফর্ম অফ ভার্ব করবো, আমি বলছি রাইট ফর্ম অফ ভার্ব করা মানে আমাকে ব্রেকেটের ভিতর ভার্ব দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? ভার্ব। হয় আমাকে কি করতে হবে? যদি ব্রেকেটের ভিতরে ভার্বটা, যে ভার্বটা দেওয়া আছে, যদি আমার মনে হয় এটা সঠিক ফর্মে আছে তাহলে এখানে বসাই দিব, আর যদি মনে হয় সঠিক ফর্মে নাই তখন এটাকে চেঞ্জ করে এখানে কি করতে হবে? বসাইতে হবে। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে অবশ্যই আমাকে বাক্যের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। খেয়াল করে কি করতে হবে? বাক্যের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আমি কি বলছি? ফুটবল মানে ফুটবল। এখন গতকালকে আমি কি ফুটবল খেলেছি? তুমি খেলেছি বলতেছো, কিন্তু এখানে খেলেছি কি আটা আসবে না, কারণ এখানে কি আছে? অক্সিলারি আছে না, বি ভার্ব আছে না। ওয়াজটা কি ভার্ব? ওয়াজটা কি ভার্ব? ঠিক আছে, যেহেতু গতকাল বলছে তাহলে হবে হয় গতকাল ফুটবল খেলেছি হবে, নইলে কি হবে? খেলেছিলাম। এখন কোনটা হবে এটা বুঝতে হলে দেখতে হবে। দেখো এখানে কি ভার্ব আছে? ওয়াজ। এটা কি? ওয়াজটা কি ভার্ব? বি ভার্ব।
আমরা জানি বি ভার্বের পরে ভার্বের সাথে কি যুক্ত হবে? তাহলে এখানে কি হবে? প্লেইং হবে। কি হবে? প্লেইং হবে, তাই না? প্লেইং হবে। ঠিক আছে। আচ্ছা, উত্তর পরে লেখো। এখানে কি লিখছি? রহিম ইজ ড্যাশ রান ইন দ্য ফিল্ড নাও। ঠিক আছে, ইন দ্য ফিল্ড নাও। তাহলে এটার অর্থটা কি দাঁড়ায়? যতগুলো শব্দ দেওয়া আছে অতগুলোর মধ্যে আমরা অর্থ করার চেষ্টা করি। এখন রহিম মাঠে, কি হবে? রান হতো কি? দৌড়ানো। রহিম কি এখন মাঠে দৌড়ায়? এটা হবে এরকম যে রহিম এখন মাঠে দৌড়াচ্ছে। কি হবে? আচ্ছা, দৌড়াচ্ছে এখানে কি হবে বলো? রানিং। কি হবে? আরেকটা বোঝার উপায় হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব আছে না, মানে বি ভার্ব আছে না, বি ভার্বের পরে কি হবে? ভার্বের সাথে কি যুক্ত হবে? আই এন জি যুক্ত হবে। কি বলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু হ্যাভ মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে একসাথে বলি কি আমরা? টু হ্যাভ ভার্ব। তাহলে আমাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মধ্যে যে কোনো একটা কি করতে হবে? এখানে বসাইতে হবে। আচ্ছা, সাকিবের সাথে আমি হ্যাডটা রাখি আপাতত। হ্যাভ বসবে না হ্যাজ বসবে? সাকিবের সাথে কি বসবে? হ্যাজ। কি বসবে? হ্যাজ। হ্যাড আনার প্রয়োজন নাই, কারণ এখানে যেহেতু পাস্ট নাই, অতীতের কোনো শব্দ, অতীত নির্দেশক কোনো শব্দ নাই, তাই আমাদের হ্যাড আনার প্রয়োজন নাই। ঠিক আছে, এই জন্য আমরা কি রেখি? সাকিবের সাথে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে যে কোনো একটা চুজ করবো। তাহলে সাকিবের পরে কি বসবে? হ্যাজ বসবে। কি বসবে? হ্যাজ। আচ্ছা, এখানে গো আছে, এখানে গো বসে যাবে। কি বসবে বলো তো? গোয়িং কেমনে হবে? হ্যাজ এর পরে কি গোয়িং হবে? হ্যাজ এর পরে কি আইনি যুক্ত হয়? হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি করতে হবে? আমাকে বসাইতে হবে। আচ্ছা, গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কে পারবে? গন। কি হবে? গন। তাহলে সাকিব হ্যাজ গন টু দ্য মার্কেট। ড্যাশ প্লে ফুটবল টুমরো। আই ড্যাশ প্লে ফুটবল টুমরো। আচ্ছা, টুমরো তো কি? আগামীকাল। টুমরো তো কি? আগামীকাল। আগামীকাল ফুটবল কি করবো বলো তো? আগামীকালকে আমি ফুটবল খেলবো। তো আমি যখন খেলবো তখন এটা কোন টেন্স হবে? যদি এই ধরনের কোনো ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকে তখন আমি কি করব? উইল। কি লিখবো? উইল। তারপর এখানে যে ভার্ব থাকবে ওই ভার্বের বেস ফর্ম কি বসাবো? বেস ফর্ম। তাহলে প্লেটা অলরেডি কিন্তু কিসে আছে? বেস ফর্মে আছে। প্লেটা কিসে আছে? বেস ফর্মে আছে। তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে না, যা আছে তাই বসাই দিব। যা আছে তাই বসাই দিলাম। তামিম ইয়েস্টারডে। আচ্ছা, আমাকে এখানে কি বসাই দেবো? ব্রেকেটে কি লিখছি বলো তো? ব্রেকেট বি ভার্ব মানে কি বলো তো? বলো, বি বি ভার্ব মানে কি কি বলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন বলো তামিমের সাথে কি বসবে? এম বসবে না ইজ বসবে না ওয়াজ বসবে না ওয়ার বসবে? ইয়েস্টারডে থাকলে কি বসবে? ইয়েস্টারডে থাকলে কি ইজ বসবে? তামিমের সাথে ইজ বসবে, ঠিক আছে, কিন্তু এই বাক্যে ইজ বসবে না, কারণ এখানে ইয়েস্টারডে রয়েছে। কি রয়েছে? ইয়েস্টারডে থাকলে কি বসবে বলো? ওয়াজ বসবে। কি বসবে? ওয়াজ। ইজ ইজ হয় বর্তমান ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? বর্তমান। আর যদি অতীত চলে আসে তখন ওয়াজ বসবে। কি বসবে? ওয়াজ।